জানি যে আমার ভিডিও দিতে একটুখানি বেশি দেরি হয়ে যায় আজকাল। মানে আমি বহুত দিন আগে একটা ভ্লগ আপলোড করেছিলাম, আজকে আবার একটা ভ্লগ আপলোড করছি। আসলে ভীষণ ব্যস্ত কয়েকদিন ধরে আমার নিজের কিছু কাজের জন্য। তার জন্যই আমি তোমাদের সাথে কন্টিনিউ ভ্লগ দিতে পারছি না। তো আবার কিন্তু কন্টিনিউ করব নতুন বছরে, তোমরা কিন্তু আমার পাশে থেকো। যাই হোক, এই যে এত সাজুগুজু করে আমি কোথায় এসছি বলো তো? মোটামুটি সবাই চেনো এই ব্রিজটা। এটা হচ্ছে সাতভাই কালীতলার মন্দির, এটাও তোমরা সবাই জানো যে কোথায়। যদি কেউ না জানো সবার জন্য বললাম যে এটা হচ্ছে বনগাঁতে সাতভাই কালীতলা মায়ের মন্দির। মায়ের পুজো হয়, পুরো পৌষ মাস জুড়ে পুজো হয়, আর হয় পৌষ মেলা। তো সেটা দেখতেই কিন্তু চলে এসেছি, আমার বাড়ির থেকে ভীষণ কাছাকাছি। কিন্তু এই 1 মাসে জোর গেলে 1 দিন কি 2 দিন যাওয়া হয়। যাই হোক, দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড়। এই দিন দেখলাম একটু ভিড়টা কম ছিল আরও, অন্যদিন কিন্তু আরও প্রচুর ভিড় হয়। আমি যেহেতু একটুখানি বেলায় বেলায় গেছিলাম, মানে 3টে সাড়ে 3টের দিকে আমি গেছিলাম, তো মায়ের মুখটা আর দেখতে পারিনি এই ভিড়ের জন্য। আর মায়ের মন্দিরের ভেতরে ঢুকবো, সেটা আবার ঢুকিনি, তার কারণ আমি আমিষ খেয়েছিলাম, তাই জন্য আর মায়ের মন্দিরে ঢুকিনি। যাই হোক, মেলা বসেছে কিন্তু বিশাল বড় মেলা। আর প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যায়, তোমরা খালি দেখো। একটা সাইডে পুরো শুধু খাবার দাবারের জিনিস, মানে আমি তো এখানে এসে পুরো জাস্ট আটকে গেছিলাম। আমার ইচ্ছে করছিল আমি আচার খাই, বাদাম খাই, এটা খাই, ওটা খাই, নানান রকম খাবার দাবার কিনেই আমি বাড়ি আসি, এটাই আমার ইচ্ছে করছিল। যদিও সেটা করেছি, সেটা তোমাদের পরে দেখাবো। দেখো, এখানে যেমন স্টল করে করে দোকান দেওয়া হয়েছে, তেমন কিন্তু মাঠে মানে নিচে চটপাতিও প্রচুর দোকান দিয়েছে। মানে প্রচুর প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হয় আর কি, তুমি যা চাইবে আর কি মোটামুটি সবটাই পাবে। স্পেশালি মাটির জিনিস ভীষণ ভালো পাওয়া যায়। যারা কলকাতার দিকে থাকো, মাটির জিনিস তেমন পাও না, তো এই মেলায় কিন্তু এসে খোঁজ করতে পারো, প্রচুর ভালো মাটির জিনিস পাওয়া যায়। যাই হোক, এবার যাবো একটুখানি বাড়ির দিকে। মানে মেলা টেলা তো ঘোরা কমপ্লিট, ঘন্টাখানিক মতো হাঁটাহাঁটি করার পরে পা আর সাথ দিচ্ছিল না। মানে এখন আমি 25 বছর বয়সে, আমার মনে হয় যে আমি 35 বছর বয়সে বিলং করছি, তার কারণ আমার হাঁটু মাজা সব ব্যথা হয়ে যায় একটুখানি মানে হাঁটাহাঁটি করলেই। তো বাড়ি যাওয়ার জন্য প্রথমে নিলাম জিলাপি, এবার নেব বাদাম, তারপর ধরলাম বাড়ির রাস্তা। বাড়ির রাস্তা ধরার সময় দেখলাম এই নৌকোগুলো চলছিল, দেখে ভীষণ উঠতে ইচ্ছে করছিল, কিন্তু রনি আবার নৌকোয় উঠতে চায় না। আর করব, পাশে আরও একটা মায়ের মন্দির আছে, মায়ের মুখখানা দেখে চলে আসলাম বাড়ি।